হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে যে ব্লগটা শুরু করেছি সেটা একটু অন্য জায়গা থেকে অন্য রকমভাবে। কিছুই না, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা গঙ্গার ঘাট, যেখানে আমরা আগের দিন সন্ধ্যাবেলায় এসেছিলাম। এই মূর্তি পূজা হয়েছিল এবং প্রচুর মানুষের ভিড় ছিল। সেখানে হচ্ছিল তোমাদের গঙ্গা আরতি, যেটা নাকি প্রত্যেক বছর এই দিনে এখানে হয়ে থাকে। তবে আমি ডেটটা তোমাদেরকে বলতে পারবো না, কারণ আমরা যেদিন গেছিলাম সেদিনকার ডেটটা সত্যি বলতে আমার মনে নেই। তো যাই হোক, পরের দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম, মানে আমাদের ওপরে যারা ভাড়া থাকে সেই দিদি, দাদা এবং দিদির মা, বাবা, ভাই, ভাইয়ের মেয়ে এবং আমি, আমার বড়মশাই, মানে ওরা পরে গেছিলো বাট আমরা আগেই গেছিলাম। তো সবাই মিলে গিয়ে ঘাটটা, মানে ঘাটে একটু বসেছিলাম এবং সবাই এখানে চান করছিল। তো মজা করছিল এই পুচকেগুলো, মানে এর মাথায় জল দিচ্ছে, ওর মাথায় জল দিচ্ছে, এই সব। আর আমরা চান করে কোনোদিন গঙ্গা পুজো কোনোদিন আমরা করিনি, তবে ওরা করে। তো সেই কারণের জন্য ওদের এখানে মানে অনেক কিছু নিয়ম আছে। প্রথমে 7টা টুকরো 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 এখানে ইঁট দিয়েছিল, তারপরে ইঁটের ওপরে দেওয়া হয়েছিল 7টা তোমাদের হচ্ছে পান পাতা। তো তারপর ওটা দেওয়ার পরে সবেতে একটু করে চাল সমস্ত কিছু দিয়েছিল। এখানে যে আন্টি ছিল সেই আন্টি আমাদেরকে এখানে সিঁদুর পরিয়ে দিচ্ছিল, মানে ওই দিদিকেও দিচ্ছিল আমাকেও দিচ্ছিল। তবে এতটা নাক থেকে সিঁদুরটা আমি এই আমার জীবনে মানে প্রথমবার, মানে বিয়ের পরেই আর কি প্রথমবার আর কি ওদের যেটা মেটে সিঁদুর সেটা। আর এই যে ওপরে একটু একটু করে সিঁদুর দিয়ে দিচ্ছিলাম। তো সবশেষে যেটা করণীয় সেটা হচ্ছে একটা কর্পূর দেওয়া, মানে প্রদীপ জ্বালিয়ে সেটাকে একটা ওই মানে এর মধ্যে করে জলে ভাসিয়ে দিয়ে সমস্তটা এখানে ধুয়ে এখানটা পরিষ্কার করে দেওয়াটাই হচ্ছে এদের এখানকার পুজোর নিয়ম নীতি। তবে আমরা কি করি, আমরা যখনই গঙ্গায় যাই তখন একটু করে গঙ্গার জল মাথায় দিই, আর 1 টাকা বা 2 টাকা বা যেটাই হোক না কেন সেটা গঙ্গাকে জলে দিয়ে দিই। তো যাই হোক, গঙ্গা চান করে এসে আমাদের তো এখানে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। কিন্তু বড়মশাই তো অফিস যাবে, তো সেই কারণের জন্য এখানে খাবারটা আর কি রেডি করছিলাম। তো খুব তাড়াতাড়ির মধ্যে একটু আলু চচ্চড়ি করছিলাম, আর তার সাথে করব হচ্ছে পরোটা। এদিকে বসিয়েছি হচ্ছে আলু চচ্চড়ি, আর তার সাথে হচ্ছে ওদিকে যেহেতু বললাম পরোটা করব। তবে আজকে আর নিস্তার নেই, কারণ সকালবেলাটা খুব আলসেমিতে কেটেছে, মানে ওই হচ্ছে গঙ্গা চান করতে গিয়ে। তবে এবার হচ্ছে এই মানে রুটি পরোটা করার পরেই দুপুরবেলা খাওয়া দাওয়ার একটা তোড়জোড় করতে হবে। তবে একটা জিনিস বলতে পারি, আমরা যেদিন গঙ্গা চান করতে গেছিলাম দিনটা ছিল হচ্ছে শুক্রবার। কারণ আমার খুব ভালোভাবে মনে আছে, কারণ বড়মশাইয়ের অফিস যাবার খুব একটা মানে তাড়াহুড়ো সেদিন ছিল না, মানে একটু লেট করে গেলেও চলতো আর কি। তো সেই কারণের জন্য সেদিন শুক্রবারই ছিল। আমরা সকালে গেছিলাম গঙ্গা চান করতে, আর বিকালবেলা গেছিলাম হচ্ছে আমাদের যে কাছের পাহাড়টা রয়েছে সেখানে। তো যাই হোক, এদিকে একটু পটল কেটে নিয়েছিলাম বেগুন, উচ্ছে, কুমড়ো, তার সাথে হচ্ছে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। বাড়িতে যেহেতু সেরকম কিছুই মানে ছিল না, মানে মাছ মাংস, তো সেই কারণে সেদিনকে করেছিলাম হচ্ছে একটু পটল ভাজা, আর তার সাথে করেছিলাম হচ্ছে উচ্ছে চচ্চড়ি, যেটা আমার ভীষণ প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে আর কি, এটা আমি ভীষণ ভালোবাসি। আর তার সাথে করেছিলাম হচ্ছে তোমাদের ডিমের ঝোল। আর ডিমের ঝোল হলে বেশিরভাগ দিন আমি এই উচ্ছে চচ্চড়িটা করে থাকি, কারণ আমার মনে হয় যে এই কম্বিনেশানটাও ভীষণ ভালো। আর সত্যি কথা বলতে আমাদের দুজনের এই দিয়েই মানে সেদিনকে ভাত খাওয়া হয়ে যায় বললেই চলে আর কি, মানে সেরকম কিছু আর আমাদের লাগে না। তো এদিকে উচ্ছে আর বেগুনটা ভেজে নিয়েছি, আর একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এদিকে ছোট ছোট করে আলু, আর এদিকে দিয়েছিলাম পেঁয়াজ আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে অল্প একটুখানি চিনি, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটু খুব সামান্য পরিমাণে খুব অল্প করে আদা বাটা। আর আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষের জলটাকে ছেঁকে এদিকে দিয়ে দিয়েছি। তো মোটামুটি আলুটার কুমড়োটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই না ওই উচ্ছে আর মানে বেগুনটা দিয়ে দেবো। তবে এই রান্নাটাতে বেগুন না দিলেও চলে, তবে আমার ফ্রিজে যেহেতু ছিল তো সেই কারণের জন্য আমি এদিকে দিয়েই দিয়েছি।
আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যে একটা উচ্ছে চচ্চড়ি হতো, যাই হোক সেটা অনেক দিন হলো খাওয়া হয়নি, কারণ এখন উচ্ছে ভাজাটাই বেশি হয়। তবে এই যে উচ্ছে চচ্চড়িটা আমি রান্না করি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। কারণ মানে যখনই যাই আর কি, তখনই এটা 2-1 দিন উনি করে করে খাওয়ায়। তো সেই কারণের জন্য ওটা আর কি দেখে নিয়েছি কীভাবে কী করে না করে, তো সেটা দিয়েই আর কি করা। তো এদিকে ডিমগুলোকে মানে ভেজে নিয়েছি, এদিকে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে আলুগুলোকে দিয়ে মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি। কারণ ডিমের ঝোল বহুবার তোমাদেরকে দেখিয়েছি, আর এটা তো শেয়ার করার মতন কিছুই নয় আর কি। তো যাই হোক, এদিকে তরকারিটা যতক্ষণ রেডি হবে ততক্ষণ বাজার থেকে কিছু কাঁচা লঙ্কা কিনে নিয়ে এসেছিলাম। আর সেই কাঁচা লঙ্কাগুলোকে একটু ঠিকঠাক করে না রাখলে না, সেটাও আর কি নষ্টই হয়ে যাবে। আর যেহেতু আমাদের বেশিরভাগটাই কাঁচা লঙ্কার ঝাল খাওয়া হয়, তো সেই কারণের জন্য কাঁচা লঙ্কাগুলোকে একটু সযত্ন করেই রাখা হয়। মানে যখনই আনা হয় 250, না হলে 500। তো সেই কারণের জন্য ওগুলোকে ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে তারপর জায়গার জিনিস জায়গায় রাখবো আর কি। তো ডিমের ঝোল এদিকে মানে রেডি হয়ে গেছে, আর এদিকে দুজনের ভাত বাড়ছি। পটল ভাজা, ভাত, তার সাথে হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি, আর তার সাথে হচ্ছে ডিমের ঝোল। যেহেতু খুব কম ডিমের ঝোল করি, তো সেই কারণে ডিমের ঝোলটা খাওয়ার জন্য আগ্রহটাও অনেক বেশিই থাকে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে। টাটা।